ধরুন আপনি সবসময় চুপ থাকলেন, ভেবেছেন না হয় আমি একটু কম পেলাম, না হয় ওদের কথাতেই মাথা নুইয়ে দিলাম। প্রথম দিকে হয়তো সবাই আপনাকে ভালো বলবে, কি শান্ত মানুষ, কি সহজ সরল মন, শুনতে ভালো লাগবে। কিন্তু সত্যিটা অন্য জায়গায়। যেদিন আপনি ছাড় দিলেন সেদিন থেকেই মানুষ ধরে নিল এটাই আপনার জায়গা, এটাই আপনার সীমা। তারপর 2 দিনও যায় না তারা সেই জায়গাটাও দখল করে নেয়। আপনার নীরবতাকে তারা আপনার দুর্বলতা ভাবে, আপনার ত্যাগকে তারা তাদের অধিকার ভেবে নেয়। আর এক সময় যখন আপনি ভেঙে পড়বেন তখন কেউ ফিরেও তাকাবে না। মানুষের স্বভাবটাই এমন, আপনি যতটা নরম মাটি হবেন তারা ততটাই আপনাকে পায়ের তলায় মারিয়ে যাবে। এক সময় আপনি কাঁদতে কাঁদতে বলবেন, আমি কেন নিজেরটা ধরে রাখিনি। অর্থ, সম্মান, ভালোবাসা, আন্তরিকতা, প্রতিটা ক্ষেত্রেই আপনার একটি ন্যায্য স্থান আছে। সেটা কেউ দিচ্ছে না বলেই আপনি ছাড়বেন কেন? কেন নিজের অস্তিত্বকে অস্বীকার করবেন? হ্যাঁ, হয়তো অনেকে বলবে তুমি স্বার্থপর, নিজের কথাই শুধু বুঝো, কিন্তু জানেন এটা স্বার্থপরতা নয়, এটা আপনার আত্মসম্মান। তাই আজ থেকে শিখে নিন বিনয়ের সাথে কিন্তু দৃঢ়ভাবে নিজের প্রাপ্য দাবি করতে, প্রয়োজনে শক্ত কণ্ঠে বলতে এটাই আমার অধিকার। কারণ দিন শেষে যদি আপনি নিজের হক ধরে না রাখেন তাহলে অন্যরা কখনোই এসে আপনাকে তা ফিরিয়ে দেবে না।